রেড কেবল তো A1 কমন করা আছে। আর এখানে ব্লু কেবল আর একটা শর্ট কেবল নিয়ে দেখুন এখান থেকে এই যে এটা হচ্ছে ব্লু কেবল থেকে আরেকটা ফেজ নিয়ে আসছে। ফেজ নিয়ে এসে এদিক দিয়ে এনসি দিয়ে ওভারলোডের এনসি দিয়ে তারপরে এই যে কন্টাক্টের অ্যানো হয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ডল স্টার্টার নিয়ে। এখানে 3টা ডল স্টার্টার আছে। তো এটা কেন ইউজ করা হয়, এটাকে ডল স্টার্টার কেন বলা হয় সে বিষয়ে আলোচনা করব। এরা ডাইরেক্ট সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে মোটরটা রান হয় নাই। দেখুন সরাসরি সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ওভারলোড হয়ে ফ্যান রানিং হয় বা মোটর রান হয়। এখানে কোনো স্লোভাবে কোনো রান করার কোনো ওয়ে নাই। এখানে কোনো ইনভার্টার নাই বা কোনো সব বা কোনো স্টার ডেল্টার কোনো সিস্টেম নাই। ডাইরেক্ট ডেল্টা বা স্টারে এটা রান হয়। তো এটা 7.5-এর উপরে যদি কোনো মোটর হয় তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না। 7.5-এর নিচে যেসব মোটরগুলো আছে সেগুলো এটা দিয়ে চালানো যায়। তো এটা আমরা খুলে দেখবো যে এটা কানেকশন কীভাবে হয়েছে এবং কি কি ডিভাইসের মাধ্যমে এই ডল স্টার্টারটি রান হয়। তো নর্মালি আমরা অফ অন সুইচ দিয়ে যে ডল স্টার্টার তৈরি করি সেম সিস্টেম, কিন্তু এর সিস্টেমটা একটু আলাদা। এটা হচ্ছে 440 ভোল্ট বা 440 লাইন দিয়ে এটা কিন্তু যে কয়েল ভোল্টেজ আছে কয়েল ভোল্টেজটা কিন্তু চলে। তো এটা সিঙ্গেল ফেজ দিয়েও চালানো যায়। তো আমরা দেখব যে এখানে কিভাবে ওয়ারিং করা আছে সেটাই দেখব। তো চলুন এটা আমরা খুলে দেখি এটা কিভাবে এটা ওয়ারিং করা আছে। তো এটা আমরা খুলে ফেলছি। তো এটা কিভাবে ওয়ারিং করা আছে সেটাই দেখবো আমরা। দেখুন এটা হচ্ছে মোটরের ইনপুট ভোল্টেজ, এটা সরাসরি কন্টাক্টে ইন হয়েছে। এটা হচ্ছে পাওয়ার আছে এখানে। এই যে টেস্টারে কিন্তু ইন্ডিকেটর জ্বলে। দেখুন 3 ফেজ পাওয়ার ইন হয়েছে। এটা কন্টাক্ট দিয়ে তারপর ওভারলোড হয়ে তারপরে মোটরের আউটপুটে মোটরে কানেকশন হয়েছে। তো এটা মূলত অন হয় কিভাবে এটা চলে। তো এটা হচ্ছে এই যে এখানে কন্টাক্টের যে ইয়াটা আছে, এটাকে যখনই প্রেস করে তখন অটোমেটিক সে হোল্ডিং হয়ে যায়। তো এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে কন্টাক্টের A1, একটা A2। তো A1-এ সরাসরি এই যে ফেজটা সরাসরি দেখেন কমন করা আছে এখানে A1-এ। এখান থেকে একটা লুপিং করে এই কন্টাক্টে A1-এ কিন্তু লুপিং করা আছে। আর এই যে এখান থেকে আরেকটা এই যে আপনার হচ্ছে ব্লু কেবল থেকে একটা সরাসরি জাম্পার নিয়ে একটা ফেজ নিয়ে রেড কেবল তো A1-এ কমন করা আছে। আর এখানে ব্লু কেবল আর একটা শর্ট কেবল নিয়ে দেখুন এখান থেকে এই যে এটা হচ্ছে ব্লু কেবল থেকে আরেকটা ফেজ নিয়ে আসছে। ফেজ নিয়ে এসে এদিক দিয়ে এনসি দিয়ে ওভারলোডের এনসি দিয়ে তারপরে এই যে কন্টাক্টের অ্যানো হয়ে দেখুন এখানে কিন্তু ফেজ আছে, এখানে কিন্তু ফেজ নাই। সরি, এখানে ফেজ আছে, এখানে ফেজ আছে। তার মানে কয়েল ঘুরি কিন্তু এখানে পাওয়ার আসছে। যখন আমি প্রেস করব তখন এখানে এই ভোল্টেজটা এদিক দিয়ে হয়ে তারপরে হচ্ছে আপনার এই যে A2-তে পাওয়ার যাবে। ওকে, A2-তে পাওয়ার যাবে। তখন আমরা যদি এখানে ভোল্টেজ মাপি A1-এ A2-তে তাহলে কত ভোল্টেজ দেখাবে সেটা দেখবো আমরা এখন। তো আমরা এখন ভোল্টেজ মেজারমেন্ট করব, এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে। তো এটা হচ্ছে মাল্টিমিটার দেখবো আমরা। এটা কিন্তু একটা অফ আছে। তো এই যে A1-এ ধরলাম, আমরা A2-তে ধরলাম, দেখুন ভোল্টেজ কিন্তু 0। ওকে, যদি আমি এখানে প্রেস করি তাহলে কিন্তু আমাদের 396 ভোল্টেজ দেখাচ্ছে এবং মোটর কিন্তু রান হয়েছে। ওকে, এবার এখানে প্রেস করলে পারে এই যে আপনার হচ্ছে এখানে এটা হচ্ছে এনসি অফ করলে অটোমেটিক সে বন্ধ হয়ে যাবে। তার মানে
এই রেড কেবল দিয়ে একটা ফেজ A1 কমন করা হয়েছে, আর এই ব্লু কেবল থেকে একটি একটি লুপিং করে এই ওভারলোডের এনসি দিয়ে তারপরে কন্টাক্টের অ্যানো দিয়ে তারপরে এখানে গেছে হচ্ছে A2 তে। তো এই হচ্ছে এইটার কন্ট্রোলিং, এটাকে বলা হয় ডল স্টার ডাইরেক্ট অনলাইন। তো এই হচ্ছে এই সিস্টেম। তো 7.5 নিচে যে মোটরগুলো আছে সেই মোটরগুলো কিন্তু এই ডিভাইস দিয়ে বা এই ডল স্টার দিয়ে কিন্তু চালানো যায়। তার উপরে যেসব মোটর আছে তারপরে 7.5 কিলোর উপরে যে মোটরগুলো আছে সেই মোটরগুলো চালালে পারে সমস্যা হতে পারে। এই কারণে 7.5 নিচে যে মোটরগুলো সেই মোটরগুলো কিন্তু এই ডিভাইস দিয়ে চালানো যায়। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।